ঠাকুরকে প্রণাম জানিয়ে ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর আজকের লীলা কাহিনী। স্বর্গীয় সুধীরচন্দ্র সরখেল মহাশয় তখন স্বগ্রামে ফরিদপুর জেলার মাওইশার গ্রামে বাস করতেন। পড়াশুনোর পাঠ শেষ হয়েছে অনেক দিন। লক্ষ্মীর কৃপালাভের জন্য রুদ্ধ দ্বারে কপাল খুঁড়ছেন বারংবার, কিন্তু বেকারত্ব ঘোচেনি এতটুকু। বলিষ্ঠ যুবক তিনি, অহরাত্র অক্লান্ত পরিশ্রম করতেও তিনি সদা প্রস্তুত, কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। সংসারের যে অবস্থা, তাতে কিছু ঘরে আনা তার নিতান্ত প্রয়োজন। লেখাপড়া যা শিখেছেন তাতে চাকরি পাওয়া দুষ্কর। ব্যবসা করবেন, তার মূলধন কই? জ্যৈষ্ঠ মাসের এক সকালবেলা তিনি বাড়ির উঠোনে অসহিষ্ণু হয়ে পায়চারি করছিলেন। তার এই নৈষ্কর্ম অসহনীয় জ্বালার চেয়েও বড় সুদুঃসহ। ভিন্ন গ্রামে তারই এক সমবয়সী এসে সংবাদ দিল, রাম ঠাকুর মহাশয় পার্শ্ববর্তী গ্রামে এসেছেন। সুধীরচন্দ্রের যদি সাক্ষাতের ইচ্ছে বিন্দুমাত্র থাকে, তাহলে তিনি যেন তক্ষুনি চলে যান। ঠাকুরমশায়ের কথাটা কানে আসতেই সুধীরচন্দ্রের মাতা ওদের সামনে এসে দাঁড়ালেন। ঠাকুরমশায়ের আগমন বার্তায় সুধীরচন্দ্রের মাতা যেন নতুন আশার আলো দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, ঠাকুরের পাদস্পর্শে সুধীরচন্দ্রের জীবনের দুঃখ নিশার হয়তো অবসান হবে। অসহিষ্ণু হয়ে উঠলেন সুধীরচন্দ্রের মাতা। বিরক্তিভরা কণ্ঠে বললেন, ঠাকুর এসেছেন খবর পেয়েছিস, অথচ তুই পায়চারি করে যাচ্ছিস। তোর দুর্ভাগ্য দূর হবে কিসে? যা ইচ্ছে কর, বলে তিনি রাগতভাবে রান্নাঘরে চলে গেলেন। এতক্ষণ সুধীরচন্দ্র যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেননি। মা রান্নাঘরে যাওয়ায় সে পথ প্রশস্ত হলো। সুপারি বেচার টাকা করি সুধীরচন্দ্রের মাতা একটা মাটির হাঁড়িতে রাখতেন। ইতিপূর্বে যতবার গিয়েছেন ঠাকুরমশাই দর্শনে, প্রতিবারই তিনি ওই হাঁড়িতে হাত ঢুকিয়ে এক মুঠো পয়সা নিয়ে যেতেন। কারণ উপস্থিতির সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের পক্ষে যাহা অস্বাভাবিক তাহাই করতেন। বলতেন, সুধীর, আমার লাগবে কি আনছো? পকেট থেকে এক মুঠো পয়সা বের করে নবীন যুবক সুধীরচন্দ্র বীর দর্পে ঠাকুরমশায়ের চরণে রাখতেন। ঠাকুরমশাইও সঙ্গে সঙ্গে ওই পয়সা হরিলুট দিতেন। উপস্থিত সকলে সানন্দে সেই পয়সা কুড়িয়ে নিতেন। একরকম চৌর্যবৃত্তি অবলম্বন করে সংগৃহীত যে পয়সা কড়ি তিনি ঠাকুরের চরণে রাখতেন, তা 5 জনে কুড়িয়ে নিত। বেদনাবোধ তার পক্ষে তখন খুবই স্বাভাবিক ছিল। একবার এই অবস্থায় 5 জনের সঙ্গে তিনিও হরিলুটের কয়েকটা পয়সা কুড়িয়ে নিলেন। তখন ঠাকুরমশাই তাকে ওই পয়সা অন্যকে দিয়ে দেওয়ার জন্য বললেন। ক্ষুণ্ণ মনে সুধীরচন্দ্র ঠাকুরমশাইয়ের কাছে জানতে চাইলেন, সকলেই তো হরিলুটের পয়সা নিচ্ছেন, তার বেলায় বাধা দিচ্ছেন কেন ঠাকুর? সস্নেহে ঠাকুর মহাশয় বললেন, গুরুকে দান করা ধন কিছু নিতে নাই, গুরুর কাছে কিছু চাইতেও নাই। স্তব্ধ চিত্তে সুধীরচন্দ্র তার মুঠোর পয়সা ম্লান মুখে অন্যকে দিয়ে দিলেন। ঠাকুরমশাইয়ের মুখে তুমি শব্দ কদাচিৎ উচ্চারিত হতো। দুঃসম্পর্কের সুধীরচন্দ্র ঠাকুরের নাতি হতেন, সে কারণেই ঠাকুরমশাই তাকে তুমি বলতেন, আর সুধীরচন্দ্র বলতেন ওই সম্পর্কটা একটা লতাপাতার গন্ধ মাত্র। এবারও ঠাকুরের আগমন সংবাদ পেয়ে ওই মাটির হাঁড়িতে হাত ঢোকালেন, কিন্তু বিধি প্রসন্ন নয়, হাঁড়িটি শূন্য, একটা কানাকড়িও সেখানে নেই। শুধু হাতে ঠাকুরের সন্দর্শনে যান কী করে? নিজেকে একান্তভাবেই অসহায় বোধ করছিলেন সুধীরচন্দ্র। জ্যৈষ্ঠ মাসের দিন, বাড়ির আম গাছের অনেক দিন পূর্বেই তারা নিঃশেষ করে দিয়েছে, খেয়ে নিয়েছেন। আশেপাশের অনেক বাড়িতেই এখনও অনেক রয়েছে, কিন্তু সেখানে গিয়ে চাওয়ার উপায় নেই। গ্রাম্য বিরোধ ও দলাদলি প্রবল অন্তরায়। রান্নাঘর থেকে তার মাতা আবার ঝঙ্কার দিয়ে বললেন, তুই এখনও দাঁড়িয়ে আছিস? গেলি না? পোড়া কপাল আমার, আর তো থাকা যায় না। সুধীরচন্দ্র নিরুপায় হয়ে পথে বেরিয়ে পড়লেন। ভাবলেন, ঠাকুরমশাই তার অসহায় অবস্থার সব কিছুই জানেন, সুতরাং শুধু হাতেই না হয় আজ তাকে গিয়ে প্রণাম করবেন। অতি দ্রুত চরণে গ্রামপথ দিয়ে চললেন সুধীরবাবু। হঠাৎ কি একটা পতনের শব্দ তার কানে এলো পিছন দিক থেকে। কিছু দূর এগিয়ে আবার সুধীরবাবু পেছনে পিছিয়ে এলেন। পেলেন একটা সদ্য পতিত বড় আম।
আনন্দ উজ্জ্বল হয়ে উঠল সুধীরবাবুর মুখ চোখ। এবার তো আর শুধু হাতে ঠাকুরের কাছে যাওয়ার জন্য সংকোচ বোধ করতে হবে না। আমটি তার মহাসম্বল। পথপার্শ্বে এক পুষ্করিণীর জলে আমটিকে তিনি সযত্নে ধুলেন। নিজের কোচায় কাপড়ে মুছে নিয়ে প্রচণ্ড গ্রীষ্মের অগ্নিঢালা পথে আবার হনহন করে হাঁটতে লাগলেন। ঠাকুরমশাই যে ঘরখানায় বসেছিলেন তার সামনে উপস্থিত হতেই সুধীরবাবু দেখলেন ঘরে অনেক নরনারী বসে রয়েছেন। ঠাকুরমশাই বললেন, সুধীর আইছে, সুধীর আইছে। সুধীরবাবু আমটি ঠাকুরের পাশে রেখে প্রাণ ভরে প্রণাম করলেন। ঠাকুরের দুই চরণে প্রণাম করলেন। ঠাকুরমশাই গৃহকর্ত্রীকে বললেন, এই আমটা ধোয়া আছে, কেটে সকলকে সমানভাবে বন্টন করেন। একখানা বড় থালায় আমটি কেটে এনে ঠাকুরমশাইয়ের সামনে রাখলেন গৃহকর্ত্রী। ঠাকুরমশাই এক টুকরো তুলে নিলেন। বাকি অংশগুলো সকলের মধ্যেই সমভাবে পরিবেশিত হলো। একসঙ্গে অনেক কণ্ঠে ধ্বনিত হলো, উফ কি তেতো আম! সকলেই বাইরে গিয়ে আমের অংশগুলি ছুঁড়ে ফেলে দিচ্ছেন। সুধীরবাবুও চিৎকার করে উঠলেন, ও তেতো আম, ঠাকুরমশাই শিগগিরই ফেলে দিন। কিন্তু কাহারও কথায় ঠাকুরমশাই নিরস্ত হলেন না। আমের চিলতেটুকু চাটছেন আর স্নেহভরা কণ্ঠে বলছেন, না, বড় ভালো আম সুধীর আনছে, মিষ্ট, খুব মিষ্ট। ক্ষিপ্ত হয়ে সুধীরচন্দ্র ঠাকুরমশাইয়ের হাতখানা ধরতে এলেন তাকে প্রতিনিবৃত্ত করার জন্য, কিন্তু স্নেহসুধা মাখা কণ্ঠে ঠাকুরমশাই আবার বললেন, বড় ভালো আম, বড় মিষ্ট আম সুধীর আনছে। ঠাকুরমশাই পুনরায় চিলতেটুকু চাটতে লাগলেন। এতক্ষণের রুদ্ধ অশ্রুধারাকে আর রুখতে পারলেন না সুধীরচন্দ্র। বাড়ি ফেরার পথে তার বুঝতে বেশি বিলম্ব হলো না। অক্ষমের উপহার বলেই যে আম তেতো বলে অন্য সকলে এবং তিনি নিজেও ফেলে দিয়ে পরিত্রাণ পেলেন, শুধু ঠাকুরমশাই সেই আম দীর্ঘ সময় ধরে চাটলেন। সামর্থ্যহীনের দেওয়া বলেই কি আমের এত দাম? তার দারিদ্র্যই ঠাকুরকে তিক্ত আমে তৃপ্ত করল। ক্ষতের বেদনাবোধেই তাকে সারাটা পথ চোখের জল ফেলতে ফেলতে যেতে হয়েছিল। কালচক্র কখনো বসে থাকে না, সে চির গতিমুখর। চাকা যখন মেদিনী স্পর্শ করে তখন কেহ হয় পৃষ্ট, আবার সেই চাকাই যখন ওপরে উঠল তখন কেহ হয় হৃষ্ট। শুক্ল কৃষ্ণ দুই পক্ষ বিস্তৃত করে কাল বিহঙ্গম কালান্তরে প্রবেশ করে। মাওয়েশ্বরের সেই বেকার যুবক সুধীরচন্দ্র আজ কটকের একজন লব্ধ প্রতিষ্ঠ সরকারি ঠিকাদার। বয়স তখন তার 25-এর কিছু নিচে। ব্যাংক ব্যালেন্স 50,000-এর ঊর্ধ্বে। মঙ্গলাবাগে তার বাসভবনের একটা বড় অংশ তার অফিস। সকাল বিকেল 20-50 জন রাজমিস্ত্রি বসে থাকে। বাড়িটা দিনরাত গম গম করছে লোকের আসা যাওয়ায়। বাড়ি থেকে এক কপর্দক নাই নিয়ে এসে শুধু নিজের পরিশ্রমে তিনি আজ প্রভাবশালী পুরুষ। সেদিন সকালবেলা সুধীরচন্দ্র কুয়োর কাছে মুখ ধুচ্ছিলেন। অ্যাকাউন্টেন্ট বাবু এসে জানালেন একজন বৃদ্ধ ভদ্রলোক তাকে খোঁজ করছেন। মুখ ধুতে ধুতে সুধীরবাবু বললেন, নামটা কি আগে জিজ্ঞেস করে এসো। ঘুরে এসে তিনি জানালেন, বুড়ো ভদ্রলোক বললেন, তার নাম রাম। ঘটিটা একপাশে রেখে মুখ ধোয়া অসমাপ্ত অবস্থায় ঊর্ধ্বশ্বাসে অ্যাকাউন্টেন্ট বাবুর ঘরে এসে প্রবেশ করলেন সুধীরচন্দ্র। আকুল হয়ে প্রণাম করলেন ঠাকুরমশাইয়ের চারুচরণ দুখানি। নিজ শয্যার চাদর পাল্টালেন বালিশ দুটি। ঠাকুরমশাইকে নিয়ে এসে সেই শয্যায় বসালেন। সহসা সুধীরবাবুর স্মরণ হলো এটাও জ্যৈষ্ঠ মাস। দীর্ঘ পোষিত তার চিত্তের যে ক্ষতস্থান তা নিশ্চিত তিনি নিশ্চিহ্ন করতে পারবেন। ঠাকুরমশাইয়ের কাছে অনুমতি নিয়ে আধ ঘন্টার জন্য তিনি বের হলেন। যাবার আগে ঠাকুরের একাকিত্ব ঘোচাবার জন্য একটা 4 বছরের পুরানো পঞ্জিকা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে গেলেন। এর মধ্যে তিনি বাজার ঘুরে কটকের যা যা শ্রেষ্ঠ আম তা কিনলেন। 12 ঝুড়ির মতন হবে। একটা ঠেলাগাড়ি করে তিনি নিয়ে এলেন। ঠেলাগাড়ির মুঠেরাই ঝুড়িগুলো মাথায় করে এনে রাখলো ঠাকুরমশাইয়ের ঘরে। ঘরখানা অর্ধেক ভরে গেল আমে, আর সারা ঘর ভরপুর হয়ে গেল অমৃত ফলের সুগন্ধে। মুটেরা এলো গেল কতবার, আমের ঝুড়ি রাখার শব্দ হলো, অথচ পুরনো পঞ্জিকায় নিবদ্ধ দৃষ্টি তুলে
ঠাকুরমশাই একবারও ফিরে তাকালেন না। সুধীরবাবু একটু বের হবার বিশেষ প্রয়োজন সুধীরবাবুর। বের হবার আগে ঠাকুরকে একটু আম খাইয়ে দিতে চান। ঘাম পুছে সুধীরবাবু বিনীতভাবে বললেন, সর্বশ্রেষ্ঠ আম তিনি এনেছেন, কয়েকটি আম তিনি কেটে আনবেন কি? ঠাকুরমশাইয়ের প্রসাদ পেয়ে তিনি কর্মস্থলে যাবেন। মুখ তুলে ঠাকুরমশাই শুধু বললেন, এখন থাক। ঠাকুরমশাইয়ের না দিয়ে তো তিনি এই আম খান কী করে? রাঁধুনির তৈরি জলখাবার খেয়ে সুধীরবাবু কর্মস্থলে চলে গেলেন। দ্বীপ্রহরে ফিরে এসে স্নান শেষে সুধীরবাবু আবার আম কাটতে উদ্যত হলেন। ঠাকুরমশাই আবার তাকে নিরস্ত করে বললেন, এখন থাক। রাত্রিতেও সুধীরবাবু অনুরোধ করেছিলেন। ঠাকুরমশাইয়েরও একই উত্তর দিয়েছিলেন, এখন থাক। প্রতিদিনই ঠাকুরের কাছে কিছু কিছু নরনারী আসতেন, কিন্তু ঠাকুরমশাই গ্রহণ না করলে এ আম অন্যকে তিনি দেন কি করে বা নিজেই গ্রহণ করেন কী রূপে? দ্বিতীয় দিনও প্রথম দিনের মতনই হলো। যখন ঠাকুরমশাইকে অনুরোধ করেন, ঠাকুরমশাই তখনই উত্তর দেন, না, এখন থাক। আরও বলেন, রাঁধুনিমা তাকে দুধ দিয়েছিলেন, তাতে তার ভরা পেট, আর জায়গা নেই। কটকের দৃশ্য, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে, সুদুঃসহ। আশঙ্কা হচ্ছিল সুধীরচন্দ্রের বাজার উজাড় করে তিনি যে ঝুড়ি ঝুড়ি শ্রেষ্ঠ আম এনেছেন সে না পচে যায়। আবার আশায় বুক বাঁধেন, কাল হয়তো ঠাকুর আম গ্রহণ করবেন, পরে তিনিও আম খেতে পারবেন এবং 5 জনকেও উদার হস্তে পরিবেশন করতে পারবেন। তৃতীয় দিনে সকালবেলায় অতি করুণ কাতর কণ্ঠে সুধীরবাবু আম কাটার অনুমতি চাইলেন। পঞ্জিকার থেকে তেমনি দৃষ্টি না সরিয়ে ঠাকুরমশাই আগের মতনই বললেন, না, এখন থাক। এবার ভেঙে পড়লেন সুধীরচন্দ্র। আকুল হয়ে বললেন, কিছু কিছু পচা গন্ধ আজ পাওয়া যাচ্ছে, এরপরে এইসব আম রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তেমনি দৃঢ় কণ্ঠে ঠাকুরমশাই বললেন, এখন থাক। দ্বীপ্রহরেও সুধীরচন্দ্রের অনুরোধ পূর্বের ন্যায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ঠাকুরমশাই সম্মত হননি। সায়াহ্নে আরও কয়েকজনের উপস্থিতিতে এক এক করে ঝুড়িগুলি খোলা হলো। পচন ক্রিয়া আমের উপর প্রচণ্ড হয়ে উঠেছে। সব কটি ঝুড়ি টেনে ফেলে দিতে হয়েছিল রাস্তায়। এক চিলতেও আম মুখে তোলেননি ঠাকুরমশাই, এবং সে কারণেই অন্য কেহ এতটুকু আম খেতে পারেনি। দুঃখ ভরাক্রান্ত চিত্তে ঠাকুরমশাইয়ের শয়নগৃহের মেঝেতে সুধীরচন্দ্র প্রায় বিনিদ্র রজনী কাটালেন। ভাবছেন, ত্রুটি কোথায়, ত্রুটিটা কোথায়? আমাদের সমস্ত অপরাধী তো ঠাকুরমশাই ক্ষমা করেন। এবার এমন কি পর্বত প্রমাণ অপরাধ হলো যে 12 ঝুড়ি আম থেকে এক চিলতে আমও ঠাকুরমশাই নিজে গ্রহণ করলেন না এবং আমাদেরও খেতে দিলেন না। ঘুরে ফিরে বারবার তার মনে পড়ছে, তার দেওয়া বুনো তেতো আম ঠাকুরমশাই অনেকক্ষণ চেটে চেটে খেয়েছিলেন আর বলেওছিলেন, না, এই আম তিতা না, সুধীর আনছে, মিষ্টি, বড় মিষ্টি। আর তারই আনা কটকের শ্রেষ্ঠ আম এই 3 দিনের চেষ্টায় ঠাকুরমশাই এক চিলতেও মুখে দিলেন না। প্রথম যৌবনের সে অক্ষমতার ক্ষতের উপর আজ বেদনায় তিনি বুঝতে পারছেন যে একটি বড় বিস্ফোটক জমাট হয়েছে। পরের দিন সকালবেলা ঠাকুরমশাই সুধীরচন্দ্রের শিরে আশীর্বাদ ভরা হাত দুখানি বুলোতে বুলোতে বললেন, সুধীর, এইবার আসি গিয়া। এরপর অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে। ঠাকুরমশাই সুধীরচন্দ্রের বাসগৃহে বহুবার এসেছেন, আর সুধীরচন্দ্র বহু স্থানে ঠাকুরমশাইয়ের দীর্ঘ সান্নিধ্য লাভ করতে পেরেছেন, কিন্তু কোনো সময়ই সাহস করে এই কঠিন কঠোর প্রশ্নের মীমাংসার জন্য অনুরোধ করতে পারেননি। কারণ খুঁজেছেন তিনি বিস্তর, কিন্তু কোনো কারণই অভ্রান্ত বলে তিনি মেনে নিতে পারেননি। একদিন অন্য 2 ভদ্রলোককে ঠাকুরমশাই ভোগদানের কথা বোঝাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে সুধীরচন্দ্র সেখানে গিয়ে উপস্থিত হলেন। নিবিষ্ট চিত্তে ঠাকুরমশাইয়ের সব কথা শুনলেন। ঠাকুরমশাইকে প্রণামান্তে সুধীরচন্দ্র যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তখন মেঘমুক্ত চিত্তে সুধীরবাবু ওই বাড়ির একজনকে বললেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন।
পথপার্শ্বের তেতো আম যে তিনি একদিন ঠাকুরকে দিয়েছিলেন, সে আম ঠাকুরমশাই সাগ্রহে গ্রহণ করেছিলেন, কারণ সে সময় তার অহংকার বা কুণ্ঠা কোনোটাই ছিল না। কিন্তু কটকের 12 ঝুড়ি যে আম তিনি এনেছিলেন, সেগুলি আম নয়, সেগুলি ছিল অহংকারের ঝুড়ি। বুঝতে আর বাকি রইল না দম্ভের দান দণ্ডের সমান। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।